হ্যালো গাইস, চলে আসলাম ছাদ বাগানে। 3 দিন পর আমি ছাদ বাগানে আসছি। আমার খুবই শরীর খারাপ, তাই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি আর ছাদ বাগানে আসতেও পারিনি। আর এখানে যে নীলকণ্ঠর গাছ ছিল দুটি, একটা নীল কালারের হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আর আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। আর সাদাটা দেখাইনি, যখন ফুটবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা কড়ি রয়েছে, দেখাইলাম। আর এখানে একটা জবা ফুল ফুটেছে, এখানে খুব সুন্দর একটা থোকা জবা। আর এখানে যে জবা ফুল গাছটা ছিল আপনাদের বলছিলাম, যখন এই কড়িটা ফুটবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তা পারলাম না। আর এইটা যখন ফুটবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইরকম পাতা হলুদ হওয়ার কারণ আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আর কসমস গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, ড্রাগন গাছগুলো কত সুন্দর হয়েছে। এগুলো গোলাপ গাছগুলো দেখাই, এদিকে ঝাল গাছগুলো, সেদিকে ঝাল তুলেছিলাম। আর আগের ছাড়া কিন্তু গোলাপ গাছগুলো খুবই সুন্দর হয়েছে, দেখেন সবগুলো দেখাচ্ছি। আর যখন ফুল ফুটবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এইদিকে যে মালবেরি গাছটা আপনাদের দেখিয়েছিলাম, খুবই সুন্দর পাতা বেরিয়েছে। আর তখন আপনাদের ছোট ছোট দেখেন এই লিলি বাল্ব গাছগুলো কেটে দিয়েছিলাম, কত কড়ি এসেছে দেখেন, 6টা কড়ি এসেছে। আর গাছগুলো দেখেন আরও বড় হয়েছে কিন্তু। আর ফুলগুলো তাও 3 দিন থাকে। ফুলগুলো কিন্তু খুবই সুন্দর দেখায়। আর 4টে ফুল যখন ফুটবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর স্ট্রবেরি গাছের যে রানারগুলো বেরিয়েছিল আপনাদের সামনে চারাগুলো তৈরি করে দেখিয়েছিলাম। অতিরিক্ত বৃষ্টির কারণে চারাগুলো, এই রানারগুলো পচে গেছে। আর এই এই গাছগুলোর আমি ডুগা কেটে শিকড় বানাতে দিয়েছিলাম, তখন শিকড় হবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওতে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। বাই।